আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। পোলাও তো আমরা সবাই তৈরি করতে পারি, কিন্তু আজকে আমি আপনাদের পোলাওটাকে একটু অন্যরকম করে রান্না করে দেখাবো। কিভাবে ঝরঝরে সাদা পোলাও রান্না করে দেখায়, আমি সেটাই তৈরি করে দেখাবো। অনেকে পোলাও রান্না করলে পোলার চালগুলো হয় কি হয়তো আধ কাঁচা হয়, নয়তো ঝরঝরে হয় না, একটা সাথে একটা লেগে যায়। আমার এই পোলাও রান্নাটি সম্পূর্ণ দেখবেন, কেটে না দেখে পুরোটা দেখার চেষ্টা করবেন। এখানে কিছু টিপস দেওয়া আছে, এই টিপসগুলি যদি আপনি ঠিক মতো দেখে আপনার কাছে লাগাতে পারেন, অবশ্যই আপনার পোলাও একবার ঝরঝরে হবে। দেখেন আমার পোলাওগুলি দেখেই বোঝা যাচ্ছে একটার সাথে একটা লাগেনি, খুবই ঝরঝরা। এটা যেমন খেতে ভালো লেগেছে, রান্না করতেও তেমন কষ্ট হয়নি। এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন এখন আমরা পোলাও রান্নায় চলে যাই। প্রথমে আমি এখানে রান্না করার জন্য নিয়েছি 1 কেজি চাল। এখানে পোলার চালটাকে আমি আধা ঘন্টা ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। এভাবে করে ভিজিয়ে রাখলে পোলার চালটা যখন আমরা রান্না করবো, রান্না করতে যখন সময় কম লাগে, এই চালটা যদি আমি আগে থেকে ভিজিয়ে রাখি তবুও কিন্তু আমার পোলাও চালটা ঝরঝরা হবে, পোলাওটা রান্না করে ঝরঝরা হবে। এটাও একটা টিপস, তাই চেষ্টা করবেন সবাই পোলাও চালটা ধুয়ে আধা ঘন্টা আগেই ভিজিয়ে রাখতে। এখন আমি চলুন রান্না চলে যাই। আমি এখানে 1 কেজি চালের জন্য তেল দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 4টা দারচিনি, 4টা এলাচ আর হাফ চা চামচের মতো গোলমরিচ। আপনারা পোলাও রান্নায় অবশ্যই একটু গোলমরিচটা ব্যবহার করতে চেষ্টা করবেন। আপনি যদি গোলমরিচটা পোলাও চালে ব্যবহার করেন তাহলে দেখবেন খেতে খুবই ভালো একটা, মানে খুব ভালো ফ্লেভার আসে, পোলাওর স্বাদটা বাড়িয়ে দেয়। এখন আমি এটাকে হালকা করে প্রথমে একটু গরম মশলাটাকে ভেজে নেব। ভেজে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা আমি কিন্তু খুব লাল লাল করে বেরেস্তার মতো ভাজবো না। আমি যদি লাল লাল করে বেরেস্তার মতো ভাজি তাহলে কিন্তু ওই যে পোলাও একটা বাদামি ভাব এসে পড়ে, অমন অমন হয়ে যাবে, তাহলে আমার সাদা পোলাও হবে না। এই জন্য আমি করব কি, প্রথমে পেঁয়াজটাকে সুন্দরভাবে হালকা করে ভেজে নেব। এখানে দেখেন আমি দেখিয়ে দিব, এখানে যখন আমি ভাজবো দেখবেন বেরেস্তা করবো না, সুন্দর করে আস্তে আস্তে করে ভাজবো, কিন্তু লাল হবে না। দেখেন আমার পেঁয়াজ ভাজাটা কিন্তু হয়ে গেছে, তাই না? আমি আর পেঁয়াজটাকে ভাজবো না। এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার সেই ধুয়ে রাখা চালটা। এই চালটা দিয়ে এখন আমাদের মূল কাজ শুরু হবে। এই চালটা দিয়ে আমি ভালোভাবে সুন্দর করে চালটা দেওয়ার পরে ভেজে নিব তেলের সাথে। কারণ এখন যদি আমি চালটা বেশি না ভাজি তাহলে পোলাও রান্না করলে হবে কি, অনেক সময় একটু লেগে যায় না, লেগে যাবে। এখন আমি ভালোভাবে সুন্দরভাবে চালটা নেড়ে চেড়ে একবার ভেজে নেব, সুন্দর একটা ভাজবো। যে দেখবেন রান্না যখন চাল দেন চুলায় তেলের মধ্যে, তখন একটা সাদা একটা ভাব আসে, চালটা একটু বেড়ে যায়। আমিও ঠিক ওইভাবে আস্তে আস্তে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে পিট করে ওইভাবে করে ভেজে নেবো। যখন দেখবো সাদা সাদা একটা ভাব এসেছে, ফ্লেভারটা খুব ভালো আসছে, তখন আপনি বুঝবেন আপনার ভাজা হয়ে গেছে। আর আমি আজকে নিয়েছি 1 কেজি চালের জন্য, আমি আজকে নিয়েছি আমি পোলাও চাল 1 কেজি। এই 1 কেজি চালের জন্য আমি 5-6টা কাঁচামরিচ ব্যবহার করব। এর থেকে বেশি কাঁচামরিচ দেওয়ার দরকার নেই। আর কাঁচামরিচ চিড়ে ব্যবহার করবেন, এটা আস্ত কাঁচামরিচ ব্যবহার করবেন। আর 1 কেজি চালের জন্য আজকে আমি এখানে দিব 1.5 কেজি পানি। নর্মালি যে কোনো পোলাও চাল রান্না করলে আপনি সবসময় খেয়াল করবেন 1 কেজি চালের জন্য 1.5 কেজি পরিমাণ পানি যাবে। আমি যেহেতু আগে একটু ভিজিয়ে রেখেছিলাম চালটা, আর যেহেতু আমার চালটা একটু পুরান ছিল, তাই আমি এখানে 1 কেজি চালের সাথে 1.5 কেজি প্লাস হাফ কাপ বেশি পানি দিব। দেখেন আমি কিন্তু এখানে পরিমাণ মতো আমার পানিটা দিয়ে নিচ্ছি। পানিটা আপনারা সবসময় খেয়াল করে দিবেন, তাহলে এতে করে হবে কি আপনাদের পোলাওটা ভালো হবে, মানে একটার সাথে বেশি হবে না, কমও হবে না, তাই একটা নরম হয়ে যাওয়ার বা আধা কাঁচা হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য মেজারমেন্ট সবসময় ঠিক রেখে রান্না করার চেষ্টা করবেন, এতে আপনাদের খুবই ভালো হবে। হ্যাঁ, আমি কিন্তু এখানে আবার পোলাও চালের মধ্যে 1 চা চামচ, 1 কেজি চালের জন্য আমি 1 চা চামচ চিনি ব্যবহার করেছি। এই চিনিটার কারণে কিন্তু পোলাওটা একটু ঝরঝরে আর স্বাদটা একটু ভালো লাগবে খেতে। আর সাথে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ, এখানে 10-12টা কিশমিশের মতো দিয়েছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন বা কেউ ইউজ নাও করতে পারেন, পোলাওর সাথে কিশমিশটা ভালো লাগে এই জন্য আমি দিয়েছি। তবুও আপনারা ইচ্ছা যার মতো ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে পোলাওতে আমি 250 মিলি দুধকে 100 মিলি করে আমি এখানে দিয়েছিলাম। আপনারা দুধটা দেওয়ার চেষ্টা করবেন। আমি অফ ক্যামেরায় দিয়েছিলাম তো আমার মনে ছিল না, তাই আপনাদের দেখাতে পারলাম না।
দুধটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। দুধটা ব্যবহার করলে আপনার পোলাও স্বাদটা খুবই ভালো আসবে। আপনারা এখানে নারিকেলের দুধও ব্যবহার করতে পারেন, যেহেতু আমার বাসায় নারিকেলের দুধটা ছিল না, তাই আমি এখানে এমনি গরুর দুধ ব্যবহার করেছি। দেখেন এখন আমি এই পর্যায়ে চুলার আঁচটা একবারে কমিয়ে দিব। একবারে কমিয়ে নিচে একটা ভারী একটা তাওয়ার উপরে রুটি বানায় যে তাওয়াগুলি আছে না, ওগুলির উপরে আমি ঢেকে একবারে 15 মিনিটের জন্য দমে দিয়ে দিব। দেখবেন এই যে আমি যে দমে দিব, এই দমে দেওয়ার পরে পোলাওটা অনেক সুন্দর একটা ইয়ে হবে। দেখেন আমার পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, তাই না? এই পোলার এই স্বাদটা কিন্তু এখান থেকে হয়। এত ভালো লাগে পোলাওটা, এত সুন্দর একটা ফ্লেভার আসে। কারণ এখন কিন্তু পোলাওটা অলমোস্ট হয়ে গেছে। দেখেন পোলাওটা অনেক সুন্দর হয়েছে না? আমার পোলাওটা কিন্তু আরো হবে, এখনো কিন্তু বাকি আছে। এখন এই পোলাওটাকে আবার সুন্দরভাবে নেড়ে চেড়ে একবারে একটু চেপে চেপে দিব, যাতে সব দিক থেকে ভালো একটা ভাপ পেয়ে একবার ভিতরে এই নিজেদের তাপে নিজেদের গরমে সুন্দরভাবে একবারে সিদ্ধ হয়ে যায়। দেখেন আমি আবার এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিব। একবারে লো হিটে থাকে, একবারে লো। এখানে কোনো মানে হাই হবে না, এখানে একবারে লো হিটেই থাকবে। দেখেন 10 মিনিট পরে যখন আমি এটাকে খুললাম, দেখেন আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে পোলাওটাকে আবার একটু নেড়ে চেড়ে দিব। তার আগে করবো কি, আমি একটুখানি এখানে ঘি দিব। আমাদের এখানে নারায়ণগঞ্জে আমাদের বাসা, জগৎবন্ধু বিখ্যাত একটা মিষ্টি দোকান, ওইখানকার সময় ঘুষের ঘি আমরা নিয়ে আসি। দেখেছেন দানাদার ঘি, এত মজা। এই ঘিটা দেওয়ার পরে আপনার পোলাওর টেস্ট বহু গুণে বেড়ে যাবে আর খেতে খুবই ভালো হবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন রান্নার শেষ পর্যায়ে এসে একটু ঘি ব্যবহার করতে। দেখবেন আপনাদের পোলাও টেস্টটা খুবই ভালো আসবেন। এখন আমি ঘিটা সম্পূর্ণ পোলাওর সাথে নেড়ে চেড়ে একবারে মিশিয়ে দিব। তাহলে দেখবেন পোলাওটা ঝরঝরে হবে, খেতেও ভালো লাগবে। আর ঘিয়ের ফ্লেভারটার কারণে পোলার স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। দেখেন আমার পোলার চালটা কত সুন্দর হয়েছে, একটার সাথে একটা লাগছে না। খুব সুন্দর হয়েছে, তাই না? দেখেছেন প্রত্যেকটা চাল আলাদা আলাদা, একটার সাথে আরেকটা কিন্তু লেগে যায়নি। আমার কিন্তু রান্না কমপ্লিট। দেখেন তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু ঝরঝরে সাদা পোলাও। আপনারা এই পোলাওটা পোলাও, মাংস, ডিমের কোরমা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। তবে আমরা কিন্তু আমাদের বাসায় এইভাবে সাদা পোলাও রান্না করলে দই দিয়ে খাই। দই দিয়ে যে পোলাও খেতে এত মজা, হয়তো আমাদের কাছে একটু ভালো লাগে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, তবুও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আশা করি আজকে আপনাদের রেসিপিটি খুবই কাজে লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততদিন আমার সাথে থাকবেন, পাশে থাকবেন সবাই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।